আচ্ছা, সো ওয়ার্কশিটে 18 নাম্বার ম্যাথ দিয়ে আমরা স্টার্ট করতেছি। এখানে বলছে the length of a wire is 6 meters and its area of cross section is 0.01 centimeter square. সো একটা ওয়্যারের লেংথ হচ্ছে 6 মিটার্স। আর আচ্ছা, এখানে আমরা একটু পরে ডাটাটা লিখি, এখানে অ্যাকচুয়ালি আরও কিছু জিনিস আছে। তো বলছে যে একটা ওয়্যারের লেংথ হচ্ছে 6 মিটার এখন, আর এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে এত, এবং এই ওয়্যারটার সাথে একটা অবজেক্ট ঝুলানো আছে, সেটা হচ্ছে 20 কেজির। এখন বলছে যখন আমি অবজেক্টটাকে সরায় ফেলছি তখন এইটার লেংথ হয়ে গেছে 5.995। সো অবজেক্টটা ঝুলানো অবস্থায় এটার লেংথ ছিল 6 মিটার, আর অবজেক্টটা সরায় নেওয়ার পর এটার লেংথ হয়েছে 5.995 মিটার। সো এখন বের করতে বলছে ইয়াংস মডুলাস অফ দ্য ওয়্যার কত। মানে এরকম একটা ঘটনা যে আমাদের এরকম একটা ওয়্যার আছে একটা সিলিংয়ে লাগানো, অ্যান্ড এইখানে একটা অবজেক্ট ঝুলানো আছে, এবং অবজেক্টটা ঝুলানো অবস্থায় এটার লেংথ দেওয়া আছে যে এটার লেংথ হচ্ছে তখন 6 মিটার, এবং যখন অবজেক্টটা সরায় ফেলা হয়েছে এরপর তখন দেখা গেছে এটার লেংথ একটু কমে গেছে, সেটার লেংথ এখন কত 5.995। সো 5.995 মিটার। আচ্ছা, এখন আমাকে বলো যে এখানে অরিজিনাল লেংথটা কত, তাইলে ক্যাপিটাল এল কত? এখানে ক্যাপিটাল এল এর ভ্যালু কত? 5.995, ইয়েস। আর এখানে স্মল এল এর ভ্যালু কত? স্মল এল সেটা হচ্ছে এই যে 6 মাইনাস 5.995, মানে এইটা হচ্ছে তোমার অরিজিনাল লেংথ, অ্যান্ড অবজেক্টটা ঝুলানোর পর এটা আসলে 6 মিটার হয়েছিল। সো যখন আমি আবার অবজেক্টটা সরাই ফেলছি, ও তার অরিজিনাল লেংথে ওর ইলাস্টিসিটির জন্য ব্যাক করছে। সো এইটা হচ্ছে আসলে ক্যাপিটাল এল প্লাস স্মল এল এর ভ্যালু। সো স্মল এল এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস 5.995 মিটার, which is 0.005 মিটার। আচ্ছা, অ্যান্ড এখানে ক্রস সেকশনের এরিয়া বলা আছে, সেটা হচ্ছে 0.01 সেন্টিমিটার স্কোয়ার, আর সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটারে নিলে একটা 10⁻⁻⁴, অ্যান্ড মিটার স্কোয়ারে নিলাম, সো এটা 10⁻⁻⁴। এখন আমাদেরকে এখানে ইয়াংস মডুলাস বের করতে হবে। সো উই নো ইয়াংস মডুলাস হচ্ছে, ও আচ্ছা, এখানে অবজেক্টের ম্যাস বলা আছে যে এটা হচ্ছে 20 কেজির অবজেক্ট ছিল। আচ্ছা, সো আমরা জানি ইয়াংস মডুলাস হচ্ছে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। এখানে এফ হচ্ছে এমজি, সো এমজি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। জাস্ট এখানে ভ্যালু বসাবো। এম হচ্ছে 20, জি হচ্ছে 9.8, ক্যাপিটাল এল হচ্ছে 5.995, আর এ হচ্ছে 0.01 ইন্টু 10⁻⁻⁴, আর স্মল এল হচ্ছে 0.005। এত নিউটন পার মিটার স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 2.5 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। সেটা আসবে 2.5 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, সো আবার বলি, এখানে বলা ছিল একটা অবজেক্ট ঝুলানো অবস্থায় আমাদের লেংথ 6 মিটার, যেই অবজেক্টটা সরায় ফেলা হয়েছে এটার লেংথ কমে এত হয়েছে। সো এইটা আসলে ওর অ্যাকচুয়াল লেংথ, আর এটা হচ্ছে ওর ক্যাপিটাল এল প্লাস স্মল এল, আর এটা হচ্ছে ওর ক্যাপিটাল এল। ওকে, সো স্মল এল বের করবো আমরা এটা থেকে, এটা ইয়া করে সাবট্রাক্ট করে। আচ্ছা, এরপরের ম্যাথে আসি। 19 নাম্বার। 19 নাম্বারটা খুবই ইজি, আমার মনে হয় এটা করে দেওয়া লাগবে। এখানে হচ্ছে লেংথ দেওয়া, এল দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, তারপর ম্যাস দেওয়া আছে, বলছে যে এটা কতটুকু লম্বা হবে। আমি করে দিই, যেহেতু আজকে এটা সেকেন্ড ম্যাথ, এটা করে দিই জাস্ট সবাই যাতে বুঝতে পারো এর জন্য। সো 19 নাম্বারটা দেখো,
এখানে বলছে একটা স্টিল ওয়্যার যার লেংথ হচ্ছে 2 মিটার আর ডায়ামিটার দেওয়া আছে 6 × 10⁻⁻⁴ মিটার। বলছে একটা এন্ড হচ্ছে এখানে সিলিং এর সাথে বা রুফের সাথে লাগানো, আর আরেকটা এন্ডে হচ্ছে এখানে একটা ম্যাচ ঝুলানো আছে, সেটা হচ্ছে তোমার 10 কেজি। এখন বলছে যে এখানে তাহলে এটার এক্সটেনশন কত। এখানে তোমার ইয়াংস মডুলাস বলা আছে, সেটা হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। সো স্মল এল এর ভ্যালু চাইছে। সো উই নো ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। সো স্মল এল হচ্ছে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ওয়াই, এবং এফ হচ্ছে এমজি। সো এমজি ক্যাপিটাল এল, আর এরিয়া হচ্ছে ডায়ামিটার ইউজ করে সার্কুলার রিজনের এরিয়া হচ্ছে πd²/4। সো 4টা উপরে লিখি আর এখানে ওয়াই। এখন জাস্ট ভ্যালু বসাবো এখানে। সো এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8, এল হচ্ছে 2, এটা হচ্ছে 4, আর পাই ডি হচ্ছে 6 × 10⁻⁻⁴, আর ওয়াই হচ্ছে 2 × 10⁻11 এত মিটার। সেটা ক্যালকুলেট করলে কত আসে? 10 × 9.8 × 2 × 4 ডিভাইডেড বাই হচ্ছে পাই ইন্টু 6 × 10⁻⁻⁴ স্কোয়ার ইন্টু 2 × 10⁻11। সো এটা মিটারে এত, মিলিমিটারে নিলে এটা আসে 3.466 মিলিমিটার। 3 কত আসছিল? 466। এটা এটার সাথে মিলে নাই, আমরা কি কোথাও ভুল করলাম? এম জি এল 4 আর হচ্ছে πd² ইন্টু 2 × 10⁻11। না, আমাদেরটাই ঠিক আছে। ওরা কি জি এর ভ্যালু 10 ধরলো কিনা? না, 10 তো ধরে নেই, এটা যেহেতু কম আসছে হয়তো আরো। সেটা ওয়ার্কশিটে অ্যাকচুয়ালি ভুল আছে। সো এটা হচ্ছে 3.466 × 10⁻³ বা মিলিমিটার নিয়ে ফেলতে পারো। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে কোনটা আছে দেখি। 20 নাম্বারটা পারবা, এটা দেখাবো না, এটা গতকালকে দেখাইছি এই টাইপের ম্যাথ। সো এটা HW, আর এটাও সেম। আচ্ছা, এটা দেখাই। আচ্ছা, 22 নম্বরে বলছে দ্য ইয়াংস মডুলাস অফ আ স্টিল ওয়্যার ইজ 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার and its area of cross section capital A is 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। টু ডাবল ইটস লেংথ হাউ মাচ ফোর্স নিডস টু বি অ্যাপ্লাইড। মানে আমরা লেংথ ডাবল করব। সো আমার লেংথ যদি ক্যাপিটাল এল হয় তাহলে স্মল এল কত বলো তো? আমি লেংথ ডাবল করতে চাই, সো এখানে স্মল এল এর ভ্যালু কত হবে? হ্যাঁ, ক্যাপিটাল এল। যেহেতু ডাবল করতে চাই তাই এটা হবে ক্যাপিটাল এল। বাট যদি বলতো যে আমি এটার লেংথ ডাবল বাড়াইতে চাই, যে টু ইনক্রিজ ইটস লেংথ বাই টুয়াইস, বা এটা অনেকভাবেই বলা যায় যে টু ইনক্রিজ ইটস লেংথ বাই টুয়াইস মানে হচ্ছে অ্যাকচুয়ালি 3 টাইমস করা। যদি বলতো যে আমি এটার লেংথ 2 গুণ বাড়াইতে চাই, তখন এটা হচ্ছে 3 গুণ করা। আর টু ডাবল ইটস লেংথ মানে হচ্ছে আমি এটার লেংথ 2 গুণ করতে চাই, 2 গুণ বাড়াইতে চাই না, এটা হচ্ছে 2 গুণ করতে চাই। ওকে, সো স্মল এল হচ্ছে ক্যাপিটাল এল। ওকে, তো এখানে বলছে কতটুকু ফোর্স লাগবে। তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এ ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল। এখানে এখন ভ্যালু বসাও।
আর যেহেতু স্মল এল আর ক্যাপিটাল এল সমান, সেটাই আমাদের অ্যান্সার। 2 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা এটা প্লাস হবে, 10 টু দি পাওয়ার 7 নিউটন। এখানে -7 না, এটা +7 হওয়ার কথা। ওকে, আচ্ছা 22 এর পর এরপর হচ্ছে আমরা 23 নাম্বারটা দেখাই। আচ্ছা 23 দেখানোর কিছু নাই অ্যাকচুয়ালি, এটা খুবই ইজি। যে এখানে ইয়াংস মডুলাস বলা, আর বলছে ফোর্স কত, স্ট্রেস কতটুক লাগবে আর টু ইনক্রিজ ইটস লেংথ বাই 15%। আচ্ছা এটা দেখাই দিই, এটা অ্যাকচুয়ালি অনেকে অনেক কমপ্লিকেটেড করে তো, সো আমরা এটা ইজিলি করে দেখাই। এটা অ্যাকচুয়ালি মুখে মুখে বলা যায় অ্যান্সার। আচ্ছা 23 বলছে যে ইয়াংস মডুলাস হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। তো বলছে অ্যাপ্লাইড স্ট্রেস কত যদি আমি লেংথ বাড়াইতে চাই বাই 15%। আচ্ছা, তো এখানে ইয়াংস মডুলাস দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, অ্যান্ড আমরা জানি ইয়াংস মডুলাস মানেই হচ্ছে কি স্ট্রেস বাই স্ট্রেন। অ্যান্ড স্ট্রেনটাই দেওয়া আছে। আমরা গত ক্লাসে বলছিলাম এই যে যখন বলবে যে লেংথ এত পার্সেন্ট বাড়াইতে চাই, ওই পার্সেন্টেজ ভ্যালুটাই আসলে তোমার স্ট্রেন। সো এখানে স্ট্রেন হচ্ছে জাস্ট এই যে স্ট্রেস ডিভাইডেড বাই 15%। সো এটা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। কেন এটা আবার একটু বুঝায় বলি, যে লেংথ 15% বাড়াইতে চাইছো, মানে তুমি এখানে ইনক্রিজ করবা স্মল এল, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল লেংথের 15%। তাহলে তোমার স্মল এল বাই ক্যাপিটাল এল এটা হচ্ছে 15%, আর আমরা জানি স্মল এল বাই ক্যাপিটাল এলই হচ্ছে কি স্ট্রেন। সো 15%ই হচ্ছে তোমার স্ট্রেন। সো আমাদের স্ট্রেসের অ্যান্সারটা হবে এরকম, স্ট্রেস হচ্ছে 15% অফ 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 এত নিউটন পার মিটার স্কোয়ার, which is 3 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। এই টাইপের ম্যাথ তোমার যদিও এই যে মানে তোমার দেখে মনে হতে পারে হ্যাঁ এগুলো খুব ইজি, এইচএসসিতে আসলে এই টাইপের ম্যাথই আসবে তোমার সিকিউর সিতে বা ডিতে, বাট অ্যাডমিশন টেস্টে যা দেখবে এই টাইপের ম্যাথ আসছে তোমার এমসিকিউতে, এবং এই এমসিকিউ তোমার 36 সেকেন্ডে দাগাইতে হবে। ওকে, সো এখন থেকে এগুলা খুবই ভালো করে প্র্যাকটিস করে রাখো, আর সব ফর্মুলা যাতে মাথায় থাকে। ওকে, আদারওয়াইজ তুমি, কারণ অনেস্টলি এই টাইপের ম্যাথ তুমি পরে এমসিকিউ লেভেলেই পাবা, রিটেনেরগুলো আর একটু বড় হবে আর কি। আচ্ছা 23-র পর এরপর হচ্ছে 24। 24 আমার মনে হয় না করে দেওয়া লাগবে, এখানে সবই দেওয়া, ওয়াই দেওয়া আছে, লেংথ এল দেওয়া আছে, ডি দেওয়া আছে, ম্যাস এম কত যদি এল হচ্ছে 2.5 হয়। সো এটা হচ্ছে আমরা জানি যে তোমার এফ ইজ ইকুয়াল টু এ ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, এফ হচ্ছে এম জি। আমি একটু ব্রাইট একটা কালার দিয়ে দেখি, হ্যাঁ এফ হচ্ছে এম জি, এম জি ইজ ইকুয়াল টু তাহলে এ ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এম ইজ ইকুয়াল টু এ ওয়াই স্মল এল বাই জি ক্যাপিটাল এল। এখানে জাস্ট সব ভ্যালুগুলো বসাও, এ বসাও, এ হচ্ছে তোমার ওই যে পাই ডি স্কোয়ার বাই 4, সো পাই ডি স্কোয়ার ওয়াই স্মল এল বাই 4 জি ক্যাপিটাল এল। সো এখানে ডি এর ভ্যালু বসাও, দ্যাট ইজ ডায়ামিটার 2 মিলিমিটার, সো এটা হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তার হোল স্কোয়ার। ওয়াই হচ্ছে এইটা, আর স্মল এল হচ্ছে 2.5 সেন্টিমিটার, ওইটাকে মিটার বানায় বসাও। আর এরপর জি তো জানো, আর ক্যাপিটাল এল হচ্ছে 5 মিটার। এগুলো বসাই দিলে অ্যান্সার চলে আসবে। সো এটাও হোমওয়ার্ক থাকলো। আর সেম 25 হোমওয়ার্ক, তারপর 26, 27, আর আচ্ছা এখানে কি হলো 27 হোমওয়ার্ক। তারপর আচ্ছা আমরা এখন এই যে 28 নাম্বারটা দেখাই। 28 নাম্বার ইজি, বাট এটা ডিফারেন্ট, এটা দেখাই।
আচ্ছা 28 এ বলছে হাউ মাচ দ্য মার্কারি অফ 1000 সিসি will be compressed at 5 into 10 to the power 7 Newton per meter square pressure. Bulk modulus of mercury is this. তোমার মানে বুঝাইছে যে এখানে তোমার ইনিশিয়ালি মার্কারি আছে 1000 সেন্টিমিটার কিউব, তো এটা কতটুক কম্প্রেস হবে, মানে স্মল ভি এর অ্যামাউন্টটা চাওয়া হয়েছে। আমরা জানি স্মল ভি হচ্ছে কতটুক কম্প্রেস বা কতটুক এক্সপ্যান্ড হয় সেই ভলিউমটা। সো স্মল ভি জানতে চাওয়া হয়েছে, বলা হয়েছে যে এখানে আমরা প্রেশার অ্যাপ্লাই করছি, আমরা জানি এই প্রেশারটাই হচ্ছে আমাদের স্ট্রেস। সো প্রেশার ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 নিউটন পার মিটার স্কোয়ার। আর বাল্ক মডুলাস দেওয়া আছে, বাল্ক মডুলাস হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কোয়ার। সো আমাদের স্মল ভি বের করতে হবে। উই নো ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু পি ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি। সো স্মল ভি ইজ ইকুয়াল টু পি ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই বি। পি হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ক্যাপিটাল বি হচ্ছে আমরা সেন্টিমিটার কিউবেই রাখি, আমাদের অ্যান্সারটাও সেন্টিমিটার কিউবেই আসবে। আর বি হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10। সো এখান থেকে আসে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 10 ইন্টু 1000 উইচ ইজ জাস্ট 2 সিসি। সো 1000 সিসি মার্কারিতে আমি যদি এতটুক স্ট্রেস ক্রিয়েট করি বা প্রেশার দিই, তাহলে সে 2 কিউবিক সেন্টিমিটার কম্প্রেসড হবে। যদি জিজ্ঞেস করে যে ফাইনাল ভলিউম কত, ফাইনাল ভলিউম হবে জাস্ট ইনিশিয়াল ভলিউম মাইনাস কতটুকু কম্প্রেস হয়েছে সেটা, দ্যাট ইজ 998 সিসি। আচ্ছা 28 এর পর আমরা 29 দেখাবো কিনা দেখি। আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও, আমি কি আগে কোনো ম্যাথ স্কিপ করে আসলাম? না, ওকে। 29-এ হচ্ছে ভলিউম স্ট্রেইন দেওয়া, ভলিউম স্ট্রেস দেওয়া, আর ও আচ্ছা 29 দেখো। 29-এ বলছে যে if volume strain of 0.2 is produced on application of volume stress of 3 into 10 to the power 6 Newton per meter square on a metal sphere, then what volume strain will be produced on application of volume stress এত। বলছে যে এই স্ট্রেসে যদি এতটুক স্ট্রেন হয় তাহলে এই স্ট্রেসে কতটুক স্ট্রেন হবে। সো এটা প্রপোর্শনাল, আমরা জানি যে স্ট্রেস হচ্ছে স্ট্রেইনের প্রপোর্শনাল। সো প্রথম স্ট্রেসের ভ্যালু আর প্রথম স্ট্রেইনের ভ্যালু এইটার যে রেশিও সেটা ইকুয়াল হবে পরের স্ট্রেসের ভ্যালু ডিভাইডেড বাই পরের স্ট্রেইনের ভ্যালু। এই সেন্সে যে স্ট্রেস হচ্ছে স্ট্রেইনের প্রপোর্শনাল। অথবা এভাবে চিন্তা করা যায় যে স্ট্রেস বাই স্ট্রেইন হচ্ছে কি আমার ইয়াংস মানে তোমার ইলাস্টিসিটি মডুলাস। সো ইলাস্টিসিটি মডুলাসটা তো আসলে সবসময় সেম। সো এখানে আমি এই কেসে যে ইলাস্টিসিটি মডুলাস পাবো, পরের কেসেও সেম পাবো। সো এর জন্য আমরা এইভাবে লিখতে পারি। সো প্রথম কেসে আমার স্ট্রেস হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর পরের প্রথম কেসে আমার স্ট্রেইন হচ্ছে 0.2, আর পরের কেসে আমার স্ট্রেস হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর পরের কেসে স্ট্রেইন কত সেটা জানতে চাইছে, স্ট্রেইন 2 এর ভ্যালু কত। সো এখানে এটা কাটা, আর তাহলে আমার স্ট্রেইন 2 এর ভ্যালু আসে কত, স্ট্রেইন 2 আসে হচ্ছে তোমার 4/3 ইন্টু 0.2, ওকে, দ্যাট ইজ 0.267। এটাই আমাদের অ্যান্সার। তো 29-এর পর আমরা 30 নাম্বার ম্যাথটা দেখি। 30 নাম্বারটা সেম, সো এটা আমি দেখাবো না, এটা একদম এক্স্যাক্টলি সেম, এটা তোমরা নিজেরা করো। আর 31ও সেম। 31-এ তোমার আচ্ছা 31 দেখাই, এটা অনেকে নাও পারতে পারো, দেখাই দিই। 31-এ বলছে যে একটা স্ফিয়ারের রেডিয়াস 10 সেন্টিমিটার।
এটাতে আমরা 50 অ্যাটমসফেরিক প্রেশার অ্যাপ্লাই করলাম, ভলিউম রিডিউসড হয়েছে তখন 0.1 সিসি। ক্যালকুলেট দ্য বাল্ক মডুলাস অফ দ্য স্ফিয়ার। সো রেডিয়াস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, which is 4/3 পাই, রেডিয়াস হচ্ছে 10, সো 10 কিউব এত কিউবিক সেন্টিমিটার বা সিসি। আচ্ছা, অ্যান্ড বলছে এখানে আমি প্রেশার অ্যাপ্লাই করছি 50 অ্যাটমসফেরিক। আমরা জানি অ্যাটমসফেরিক প্রেশার, 1 অ্যাটমসফেরিক মানে হচ্ছে 10 13 25 প্যাসকেল, সো এত প্যাসকেল। আর এখানে আমরা সেন্টিমিটার কিউবকে অ্যাকচুয়ালি মিটার কিউবে কনভার্ট করতে পারি। কিভাবে, যে এটার সাথে 1 সেন্টিমিটার কিউবে হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। সো এখান থেকে আমরা পাবো 4π/3 10⁻³ মিটার কিউব। এসআইতে নিয়ে গেলাম, আর এটাও এসআইতে আনলাম, অ্যান্ড ভলিউম রিডিউস হয়েছে 0.1 সিসি। 0.1 সিসি মানে 0.1 × 10⁻⁻6 মিটার কিউব। আর এখন আমাদের বলছে বাল্ক মডুলাস কত। বাল্ক মডুলাস হচ্ছে P ক্যাপিটাল V/স্মল ভি। এখানে ভ্যালু বসাও, অ্যান্সার পেয়ে যাবে। সো এটা ক্যালকুলেট করলে আসবে 2.12 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, তারপর এইখানে 32তে কি বলছে, যে এখানে একটা স্টিল ওয়্যারের লেংথ দেওয়া, রেডিয়াস দেওয়া, ওয়ার্ক ডান কত যদি এটাকে এতটুকু পুল করি। এই টাইপের ম্যাথ গতদিন একটা দেখাইছিলাম, এটা আর দেখাবো না। যে আমরা জানি যে ওয়ার্কের ফর্মুলাটা হচ্ছে W = ½ AY স্মল L² / L। সব ভ্যালু বসাও। এ হচ্ছে আবার কি πr², সো ½ πr² Y স্মল L² / L। সো এখানে রেডিয়াসের ভ্যালু বসাও, এই যে 0.01 সেন্টিমিটার, ওইটাকে মিটার বানায় বসাও। তারপর ইয়াংস মডুলাস দেওয়া আছে 2 × 10⁻11। তারপর এটাকে এক্সটেন্ড করছো 0.1 সেন্টিমিটার, এটা হচ্ছে স্মল এল, এটা এখানে বসাও, মিটার বানায় বসাবা। আর এখানে ক্যাপিটাল এল হচ্ছে 50 সেন্টিমিটার, ওইটাকে এখানে মিটার বানায় বসাও। তাহলে তুমি তোমার ওয়ার্কটা জুলে পাবা। ওকে, সো এটা বাসায় নিজেরা করে আমাকে দেখাবা। আচ্ছা, তারপর 33 সেম। 33 আর দেখাবো না। আর 34 গত ক্লাসে করে দেখানো হয়েছিল সিমিলার, যে একটা লেংথ দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, যদি ডায়ামিটার এতটুকু ডিক্রিজ করে আর লেংথ এতটুকু ইনক্রিজ করে তাহলে পয়জনস রেশিও কত। গত ক্লাসে দেখাইছিলাম যে পয়জনস রেশিও হচ্ছে আমাদের ΔR/R / স্মল L/ক্যাপিটাল L, অ্যান্ড ΔR/R কে আবার ΔD/Dও বলা যায়। ওকে, সো তুমি এখানে জাস্ট ভ্যালু বসাও। ΔD হচ্ছে 0.01, আর অ্যাকচুয়াল ডি হচ্ছে 5, আর স্মল এল হচ্ছে 2 সেন্টিমিটার বা 0.02 মিটার, আর অ্যাকচুয়াল লেংথ হচ্ছে 1। সো এটা যদি ক্যালকুলেট করি 0.01 / 5 / 0.02 / 1, সো আসে 0.1। এটাই আমাদের পয়জনস রেশিও। আচ্ছা, এটা তো করেই দিলাম। আর 35 সিমিলার, জাস্ট ΔD বের করতে হবে এখানে। আর আচ্ছা 36 দেখো, এইখানে আমরা একটা নতুন কনসেপ্ট শিখব যেটার নাম হচ্ছে ব্রেকিং স্ট্রেস। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা এখন দেখি। সরি, এটা 36। আচ্ছা, তো ব্রেকিং স্ট্রেস জিনিসটা কি? তো অ্যাকচুয়ালি আমরা বলছিলাম যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই অ্যাকচুয়ালি একটা ইলাস্টিসিটি লিমিট থাকে। তুমি যদি ইলাস্টিসিটি লিমিটের বাইরে চলে যাও তখন অবজেক্টটার পার্মানেন্ট ডিফর্মেশন হবে, বা অবজেক্টটা ব্রেক করবে, ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। সো ব্রেকিং স্ট্রেস হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস
যেটা অ্যাপ্লাই করলেও এই অবজেক্টটা ছিঁড়বে না, বাট তার থেকে একটু বেশি স্ট্রেস দিলেই এই ওয়্যারটা বা এই অবজেক্টটা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। এটাই হচ্ছে ব্রেকিং স্ট্রেস। ওকে, ব্রেকিং স্ট্রেস বলতে তুমি বুঝতে পারো ম্যাক্সিমাম স্ট্রেস, এর থেকে বেশি স্ট্রেস দেওয়া পসিবল না, তাহলে ও আর ইলাস্টিক থাকবে না, ওর ইলাস্টিসিটি লিমিটের বাইরে চলে যাবে তখন। সো ব্রেকিং স্ট্রেসটা দেওয়া, এটাকে আমরা ম্যাক্সিমাম স্ট্রেস বলতে পারি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস বা ব্রেকিং স্ট্রেস, এটা হচ্ছে 6 × 10⁻⁷ নিউটন পার মিটার স্কোয়ার। এখন বলছে এই ওয়্যারটার লেন্থ হচ্ছে 3 মিটার, আর এটার ডায়ামিটার, এটা হচ্ছে লেন্থ, আর এটার ডায়ামিটার স্মল ডি হচ্ছে 0.062। এখন বলছে যে ব্রেকিং স্ট্রেস যদি এটা হয়, হোয়াট ইজ ব্রেকিং ওয়েট? ব্রেকিং ওয়েট মানে কত ওয়েট অ্যাপ্লাই করলে এটা ভেঙে যাবে। তো ব্রেকিং ওয়েট কিভাবে বের করা যায় বলো তো ব্রেকিং স্ট্রেস থেকে? চ্যাট বক্সে লেখো তো যে ব্রেকিং স্ট্রেস ইউজ করে তুমি ব্রেকিং ওয়েট কিভাবে বের করবা। একটা ওয়্যারের, এরকম একটা ওয়্যার, তার তুমি ব্রেকিং স্ট্রেসটা জানো যে এখানে কতটুক স্ট্রেস দিলে সে ব্রেক করবে। সো ব্রেকিং ওয়েটটা কত বা ম্যাক্সিমাম ওয়েট কত দেওয়া যাবে এখানে? হ্যাঁ, এফ ইজ ইকুয়াল টু mg না, ওইটা জিজ্ঞেস করিনি। ওইটা তো মানে যদি আমি মানে এটাকে এফ ইজ ইকুয়াল টু mg না বলে এটা হচ্ছে এফটা বের করবো। ইয়াস, যে আমরা ব্রেকিং স্ট্রেস, স্ট্রেস মানে তো পার ইউনিট এরিয়াতে ফোর্স, তাই না? সো ব্রেকিং ওয়েট হবে জাস্ট ব্রেকিং স্ট্রেস ইনটু ক্রস সেকশনাল এরিয়া, এটাই ব্রেকিং স্ট্রেস। ব্রেকিং ওয়েট হচ্ছে ব্রেকিং স্ট্রেস ইনটু ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া মানে হচ্ছে এই যে এফটা বের করবো আমরা। ওকে, সো ব্রেকিং ওয়েট হবে ব্রেকিং স্ট্রেস, দ্যাট ইজ 6 × 10⁻⁷ নিউটন পার মিটার স্কোয়ার, আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আমাদের পাই ডি স্কোয়ার বাই 4। সো পাই ডি স্কোয়ার হচ্ছে 0.062 হোল স্কোয়ার বাই 4, এত মিটার স্কোয়ার। সো এখন এই যে পার মিটার স্কোয়ার আর মিটার স্কোয়ার কাটা, সো এখান থেকে আমরা ব্রেকিং ওয়েটটা পেয়ে গেলাম, সেটা আসবে 6 × 10⁻⁷ ইন্টু পাই ইন্টু 0.062 স্কোয়ার ডিভাইডেড বাই 4, সেটা আসে এত 181144.2324। ওকে, এটাই আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের ব্রেকিং ওয়েট। এখানে অ্যান্সারটা একটু ভুল আছে, এটা কারেক্ট করে নিও। ব্রেকিং স্ট্রেস বা ব্রেকিং ওয়েটের বাংলা হচ্ছে অসহপীড়ন। অসহপীড়ন মানে হচ্ছে ব্রেকিং স্ট্রেস, আর অসহ ভার এটা মানে হচ্ছে ব্রেকিং ওয়েট। এটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবল স্ট্রেস, এর থেকে বেশি দিলে ও আর ইলাস্টিক থাকবে না, ও ভেঙে যাবে বা ও ছিঁড়ে যাবে, ওর ইলাস্টিক লিমিটের বাইরে চলে যাবে তখন। এটা ফর্মুলা, হ্যাঁ অবভিয়াসলি ফর্মুলা, অ্যান্ড এটা একটা কমন সেন্স, তাই না? ব্রেকিং স্ট্রেস মানে হচ্ছে যেই পরিমাণ স্ট্রেস দিলে একটা জিনিস পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যাবে বা ম্যাক্সিমাম স্ট্রেস। এখন আমরা জানি কি স্ট্রেস হচ্ছে প্রতি 1 ইউনিট এরিয়ার জন্য, মানে 1 মিটার স্কোয়ারের জন্য ফোর্স যত সেটা। আর ব্রেকিং ওয়েট মানে কি টোটাল যতটুক ওয়েট, মানে এখানে তুমি ঝুলাইতে পারবা। এখন ওয়েট তো একটা ফোর্স, তো ম্যাক্সিমাম কত ফোর্স এখানে দেওয়া যাবে বা কত ওয়েট এখানে ঝুলাইতে পারবা ওয়্যারটার নিচে, সেটা হচ্ছে জাস্ট ওই স্ট্রেস যত, সেটা দিয়ে এই ক্রস সেকশনটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে ওইটুক ফোর্স তুমি এখানে ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবা। আর ওইটাই কি তোমার ওয়েট মানেই তো ফোর্স, সো এটাই হচ্ছে কি তোমার ব্রেকিং ওয়েট। এবার বুঝতে পারছো? ওকে, আচ্ছা 37 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং, এটা আমরা দেখি।
আচ্ছা 37-এ কি বলছে দেখো, এ mass of 10 kg tied with one end of a wire is being এটা কি লিখছি, is being whirled in a circle, এটার উচ্চারণ কিরকম, whirled নাকি কি, দেখি। আচ্ছা whirled মানে কি, এটার মিনিং হচ্ছে কি রোটেটেড। আচ্ছা 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 ঠিক আছে, এটার উচ্চারণ কিরকম, যাই হোক এটা পরে দেখবো না। মানে হচ্ছে একটা অবজেক্টকে এরকম একটা ওয়্যারের সাথে আমরা আটকায় দেন ঘুরাচ্ছি সার্কুলার একটা পাথে। তো বলছে লেংথ অফ দ্য ওয়্যার ইজ 0.3 মিটার অ্যান্ড ইটস এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে 10⁻⁻6। দ্য ব্রেকিং স্ট্রেস অফ দ্য এলিমেন্ট অফ দ্য ওয়্যার ইজ 4.8 × 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ হুইচ দ্য বডি ক্যান বি রোটেটেড। আচ্ছা, সো এখানে বোঝানো হয়েছে এরকম যে একটা সার্কুলার পাথে এরকম একটা অবজেক্টকে ঘোরানো হচ্ছে, এরকম একটা সার্কুলার পাথ, এখানে একটা অবজেক্টকে এরকম ঘোরানো হচ্ছে। এবং এই অবজেক্টটার ম্যাস হচ্ছে 10 কেজি, আর এই ওয়্যারটার লেংথ হচ্ছে 0.3 মিটার, এটা হচ্ছে ওর অরিজিনাল লেংথ। আর ওর এরিয়া অফ ক্রস সেকশন, মানে এই যে ওয়্যারটা তার এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে 10⁻⁻6 মিটার স্কোয়ার। আর এখানে বলে দিছে ব্রেকিং স্ট্রেস মানে ম্যাক্সিমাম স্ট্রেস আর কি, F/A ম্যাক্সিমাম আর ব্রেকিং স্ট্রেস এটাই হচ্ছে 4.8। ব্রেকিং স্ট্রেস এটার ভ্যালু হচ্ছে 4.8 × 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার। তো বলছে ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি কত যেটা ইউজ করে আমি এই অবজেক্টটাকে ঘুরাইতে পারবো। তো এখানে অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে সেটা একটু বোঝাই, যে আমি যখন এটাকে রোটেট করব আমি ডেফিনেটলি কি করব, এখানে একটা সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাপ্লাই করব এই ওয়্যারের মাধ্যমে, রাইট? আমরা জানি যে সেন্ট্রিপিটাল ফোর্স Fc = mv²/r অথবা m⍵²r, নিউটনিয়ান মেকানিক্সে দেখছি। তো এটাই কি হবে, এটা আমাদের এই ওয়্যারের ভিতর টেনশন হিসেবে কাজ করবে, মানে এটা অ্যাকচুয়ালি ওয়্যারের টেনশন, এই সেন্ট্রিপিটাল ফোর্সটা আমি ওয়্যারে এতখানি টেনশন ক্রিয়েট করছি, এটাই আমার সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে। এখন আমি যদি অতিমাত্রায় জোরে ঘুরাইতে চাই তখন আমার অনেক বেশি টেনশন ক্রিয়েট করতে হবে, অ্যান্ড দেখা যাবে ওই টেনশনের কারণে এই সুতাটা ছিঁড়েই যেতে পারে, রাইট? বাট আমরা জানি একটা ম্যাক্সিমাম লিমিট আছে, সেটা কি ওই যে ব্রেকিং স্ট্রেস দিয়ে ওইটা বোঝাই দেওয়া হয়েছে যে তুমি আসলে এখানে এর থেকে বেশি স্ট্রেস ক্রিয়েট করতে পারবে না। সো আমরা যদি ম্যাক্সিমাম কত অ্যাঙ্গুলার ভেলোসিটিতে এটাকে রোটেট করানো যাবে এটা বের করতে চাই, তাহলে আমি এইভাবে চিন্তা করতে পারি যে আমি ধরো একদম ম্যাক্সিমাম টেনশন ক্রিয়েট করতেছি এখানে, মানে ম্যাক্সিমাম এই সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছি, সেটা হচ্ছে তাহলে আমার ম্যাস ইন্টু ম্যাক্সিমাম এই অ্যাঙ্গুলার ভেলোসিটির স্কোয়ার ইন্টু রেডিয়াস অফ রোটেশন। রেডিয়াস অফ রোটেশনটা এখানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল এল এর সমান, সো এটাই লিখে দিব। আর আমরা জানি যে এই ম্যাক্সিমাম টেনশন বা ম্যাক্সিমাম কত ফোর্স একটা সুতায় অ্যাপ্লাই করা যাবে সেটা বের করা যায় এই ব্রেকিং স্ট্রেসের সাথে যদি ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাই করি। কারণ ব্রেকিং স্ট্রেস মানে হচ্ছে প্রতি 1 মিটার স্কোয়ারে তুমি ম্যাক্সিমাম কত ফোর্স দিতে পারবা, বাট তোমার এরিয়া তো এত, সো টোটাল কতটুক ম্যাক্সিমাম ফোর্স দেওয়া যাবে সেটা হচ্ছে তোমার ব্রেকিং স্ট্রেস বা অসহপীড়ন ইন্টু ক্রস সেকশনাল এরিয়া ইজ ইকুয়াল টু m⍵max²l। আচ্ছা, সো এখন আমরা ব্রেকিং স্ট্রেসটা বসাই। ব্রেকিং স্ট্রেস হচ্ছে 4.8 × 10⁻7, ক্যাপিটাল এ হচ্ছে 10⁻⁻6, আর এম হচ্ছে 10 কেজি, ওমেগা স্কোয়ার আমরা বের করব, ওমেগা ম্যাক্স স্কোয়ার, আর ক্যাপিটাল এল হচ্ছে এই যে 0.3। এখান থেকে তুমি যদি ওমেগা ম্যাক্সের জন্য সলভ করো
তাহলে তুমি পাবা 4 রেডিয়ান পার সেকেন্ড। এর থেকে বেশি জোরে যদি তুমি ঘুরাইতে যাও তখন তুমি সুতার উপরেও বেশি টান দিবা অ্যান্ড সুতাটা একসময় ইলাস্টিসিটি লিমিটের বাইরে গিয়ে ছিঁড়ে যাবে। ওকে, এটা তুমি এমনিই বুঝতে পারো। তুমি বাসায় খুব পাতলা একটা সুতাতে কিছু একটা ভারী কিছু বেঁধে ঘুরাও, আস্তে আস্তে ঘুরাইলে কোনো সমস্যা নাই, বাট অনেক জোরে ঘুরাইতে গেলে দেখবা সুতাটা ছিঁড়ে গেছে। যখন ছিঁড়ছে তখন অ্যাকচুয়ালি তুমি ব্রেকিং স্ট্রেস বা ব্রেকিং টেনশন এক্সিট করে গেছে। ওকে, দেখো সবাই এটা বুঝছো কিনা। এটা হচ্ছে জাস্ট নিউটনিয়ান মেকানিক্স আর এটার একটা কম্বাইন্ড ম্যাথ। ব্রেকিং স্ট্রেসটা কিন্তু আমাদের রিয়েল লাইফের সাথেও যায়। তুমি যদি ধরো তোমার যে ব্রেকিং স্ট্রেস এর থেকে বেশি স্ট্রেস তোমার উপরে যদি পড়ে, তুমি অ্যাকচুয়ালি ফাংশন করতে পারবে না, তোমার মাথা হ্যাং করবে, বা পরীক্ষার হলে তুমি তোমার নার্ভাস ব্রেকডাউন হইতে পারে, অথবা তুমি অ্যাকচুয়ালি একদম ফোকাস তোমার নষ্ট হয়ে যেতে পারে, তুমি আর মানে তোমার নার্ভ ব্রেকড হয়ে যেতে পারে, তুমি আর হয়তো কোনো কিছু বুঝতেই পারবে না। ঠিক আছে, সো এর জন্যই পড়াশোনা করার সময় অতিরিক্ত প্রেশার নেওয়ার দরকার নেই, একটু কোল্ড হেডেড ওয়েতে একটু ঠান্ডা মাথায় পড়াশোনা করা উচিত। ওকে, বেশি প্রেশার নিতে যাও না, আর যদি একটু ডেইলি রেগুলার করে একটু একটু পড়ো তাহলে দেখবা যে অনেক চিলে থাকবা। আদারওয়াইজ পরীক্ষার আগের রাত্রে রাত 2টা-3টা পর্যন্ত একটানা পড়া লাগবে, এটা যাতে না হয়। ওকে, একটু রেগুলার বেসিসে পড়ার চেষ্টা করো। ওকে, আচ্ছা, তারপর আমরা 37 দেখলাম, এরপর 38 দেখাই। 38টা ইন্টারেস্টিং আছে। আচ্ছা, সো 38-এ বলছে একটা ওয়্যারের লেংথ, এই একটা ওয়্যার এরকম যে কোনো একটা ওয়্যার আছে, সেই এরকম একটা ওয়্যার, তার লেংথ হচ্ছে 3 মিটার, আর এটার নিজের ম্যাস দেওয়া, এখানে আমি একটু মিস করছি, ইটস ম্যাস ইজ 20 গ্রাম। এই ওয়্যারটার নিজের ম্যাস দেওয়া, এতক্ষণ যত ম্যাথ করছি সেগুলো কিন্তু ওয়্যারের নিজের ম্যাস দেওয়া ছিল না। এটা হচ্ছে ম্যাস অফ ওয়্যার, সেটা কত, 20 গ্রাম বা 20 × 10⁻³ কেজি। এখন বলছে ইটস লেংথ ক্যান বি ইনক্রিজড বাই 1 মিলিমিটার থ্রু পুলিং উইথ 50 নিউটন। সো আমরা যদি এটার উপর 20 নিউটনের ফোর্স দেই তখন এটার লেংথ বাড়ে 1 মিলিমিটার বা 10⁻³ মিটার। এখন বলছে আমার ওয়্যারের ডেন্সিটি রো যদি 7.7 × 10⁻³ কেজি পার মিটার কিউব হয়, তাহলে ইয়াংস মডুলাস কত? এখন তুমি বুঝতে পারতেছো যে কেন এটার ম্যাসটা দেওয়া হয়েছিল। কারণ তুমি জানো যে ইয়াংস মডুলাস বের করার জন্য তোমার লাগবে হচ্ছে FL/A⁻l। তোমাকে F দেওয়া আছে, F হচ্ছে 20 নিউটন, তোমাকে ক্যাপিটাল L দেওয়া আছে 3 মিটার, সেটা বসাইলা। তোমাকে স্মল l দেওয়া আছে, স্মল l হচ্ছে 10⁻³ বাট তুমি কিন্তু ক্যাপিটাল A জানো না, এটা কিন্তু এখানে দেওয়া নাই, বাট এটা বের করা যাবে। কীভাবে বের করা যাবে? ম্যাস আর ডেনসিটির মধ্যে কানেকশনটা কি? আমরা জানি ম্যাস হচ্ছে ডেনসিটি টাইমস ভলিউম, অ্যান্ড যেহেতু একটা ওয়্যার হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিলিন্ডার, ওয়্যার হচ্ছে এরকম একটা সিলিন্ডার, সো এটার ভলিউম বের করা যাবে হচ্ছে ওর ক্রস সেকশনাল এরিয়া, মানে ওর যে ক্রস সেকশনাল এরিয়া আছে সেইটা, ইনটু ওর লেংথ। সো এইখান থেকে আমরা ক্যাপিটাল A বের করতে পারবো। ক্যাপিটাল A হচ্ছে m/ρ⁻L। সো এখানে আমরা এর জায়গায় m/ρ⁻L বসাই দিতে পারি, অ্যান্ড দেন যদি ভ্যালু বসাই, m হচ্ছে এইটা, সো এখানে যদি এটা বসাই যে 20 × 10⁻³ তারপর ডেনসিটি যদি বসাই, ডেনসিটি হচ্ছে 7.7 × 10³ সো এটা যদি বসাও এখানে 7.7 × 10³ আর একটা ক্যাপিটাল L ছিল, ক্যাপিটাল L হচ্ছে 3। সো এখন এটা যদি ক্যালকুলেট করো তাহলে কত আসে দেখো,
যে 20 times 3 times 7.7 times 10 cube into 3 divided by 20 times 10 to the power minus 3 times 10 to the power minus 3. এটা তো প্রবাবলি ভুল হয়েছে আমাদের। ও আচ্ছা, অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে 50 নিউটন, সরি, অ্যাপ্লাইড ফোর্স ছিল 50। সেটা আসবে 1.7325 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এখানে এত ভুল হয়েছে কীভাবে? ওয়েট, এম বাই রো ইন্টু হচ্ছে এল, এটা হচ্ছে এ, আর এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল এল। এখানেও অ্যান্সারটা ভুল আছে। এটার অ্যান্সার হবে 1.7325 ইন্টু 10 টু দি পাওয়ার 11। 1.7325 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, দেখো এটা সবাই বুঝছো কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, এখন আমরা গতদিন হচ্ছে তোমার ওই যে দুইটা এক্সট্রা ম্যাথ দেখাইছিলাম তোমাদের গত ক্লাসে, মানে গতকাল আমরা বলছিলাম আরও একটা এক্সট্রা ম্যাথ আছে, ওই এক্সট্রা ম্যাথটা এখন আমরা দেখাই দিব। আচ্ছা, সো কোশ্চেনটা দেখো, এটা ওয়ার্কশিটে কিন্তু লেখা নাই, সো এটা একটু এখান থেকে তুলে নাও। এটা হচ্ছে এক্সট্রা ম্যাথ 3। তোমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম, মানে আমি এখানে কোশ্চেনটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, তোমরা একটু গুছায় লিখে নিও। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে এরকম দুইটা ইয়া আছে তোমার, দুইটা পয়েন্ট আছে, মানে দুইটা ধরো এরকম রিজিড সারফেস আছে। এই দুইজনের মধ্যে আমি একটা তার টান টান করে আটকায় রাখছি। এই দুজনের মধ্যে এরকম একটা তার টান টান করে আটকানো আছে, এবং বলা আছে যে এই তারের ডায়ামিটার, মানে ডায়ামিটার অফ ওয়্যার হচ্ছে 2 মিলিমিটার। আর এই সময় এই যে টান টান করে রাখছি, এই সময় আমার টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, মানে গরমকাল আর কি। আর এইখানে এটা ডায়ামিটার বলা আছে তখন 2 মিলিমিটার। এখন আমাদেরকে বলছে যে এই ওয়্যারের ইয়াংস মডুলাস, যেটা ইয়াংস মডুলাস হচ্ছে 2.1 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমাদেরকে বলছে যে এটা হচ্ছে গরমকালে। এখন যখন শীতকাল আসলো, শীতকালে ধরো তোমার এখানে টেম্পারেচার হইল 10 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকালে ধরো এটা দুইটা ইলেকট্রিক পোল, এটা হচ্ছে একটা কারেন্টের তার। সো শীতকাল যখন আসছে তখনও আমরা দেখতে পাচ্ছি যে তারটা টান টান অবস্থাতেই আছে। আর শীতকালে আমরা দেখলাম যে টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই যে ওয়্যার, সেই ওয়্যারের টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে না এটাকে, নাকি সরি লেংথ এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, মানে যে 9-10-এ যেটা তোমরা পড়ছিলে আলফা, লেংথ এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট বা দৈর্ঘ্য প্রসারণ সহগ, লেংথ এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। এটা ওই যে তোমরা 9-10-এ হিটের চ্যাপ্টারটায় পড়ছিলা, যে কোনো একটা অবজেক্টের হিট দিলে ওইটার লেংথ কতটুকু এক্সপ্যান্ডেড হয়। লেংথ এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট আলফা দেওয়া আছে, যেটা হচ্ছে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি সেন্টিগ্রেড।
ওকে, তো এখন বলছে যে এরকম যদি হয় যে গরমকালে এটা টান টান করে লাগানো ছিল, তখন টেম্পারেচার ছিল এত, এখন শীতকাল আসলো, তখন দেখলাম যে এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এনভায়রনমেন্টে, অ্যান্ড সুতাটা ছিঁড়ে যায় নাই, সুতাটা তখনও টান টান অবস্থায় আছে, কারণ শীতকালে তো এটার লেংথ কন্ট্রাক্ট করে, রাইট? বাট দেখলাম ওইটা স্টিল ওইভাবেই আরও অনেক টান টান অবস্থায় আছে। এখন আমি জানতে চাই যে হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য ওয়্যার, মানে এই যে এখন টান টান অবস্থায় আছে, এই অবস্থায় আসলে টেনশনটা কত ওর ভিতর, হোয়াট ইজ দ্য টেনশন ফোর্স ইন দ্য ওয়্যার। এটা বুয়েটে 2013 অ্যাডমিশন টেস্টে আসছিল। ওকে, সো কোশ্চেনটা আবার বোঝার চেষ্টা করো, যে ধরো তুমি দুইটা এরকম সলিড জিনিসের মাঝখানে বা সলিড দুইটা পয়েন্টের মাঝখানে বা রিজিড দুইটা সারফেসের মাঝখানে এরকম একটা সুতা আটকাইছো বা একটা ওয়্যার আটকাইছো এবং টান টান করেই লাগাইছো। দেন যখন শীতকাল আসলো তখন টেম্পারেচার কমে গেছে। এখন আমরা জানি একটা অবজেক্টে হিট দিলে তার লেংথ বাড়ে, আর হিট যদি বের হয় তখন তার লেংথ কমে। সো এখানে লেংথ কন্ট্রাক্ট হয়ে যাওয়ার কথা, রাইট? মানে এখানে সুতাটা তো ছোট হয়ে, মানে এইখানে প্রথমে যেরকম ছিল তার তো আসলে কন্ট্রাক্ট হয়ে যাওয়ার কথা, এইটুক হয়ে যাওয়ার কথা। বাট আমি কেন এখনও এইরকম অবস্থায় দেখতেছি? এটার রিজন হচ্ছে এই যে দুইটা সলিড সারফেস এখানে দেখতেছো, তারা এই সুতাটাকে টেনে ধরছে। এবং আমরা জানি এই যে স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটারে পড়ছি যে একটা ওয়্যারে যদি আমি দুই দিক থেকে টান দিই তখন তার আবার লেংথ বাড়তে পারে। তো এখানে আসলে সিনারিওটা এরকম যে ওয়্যারটা হিটের জন্য ছোট হয়েছিল ঠিকই, বাট ওই সলিড সারফেসের সাথে লাগানো দেখে ইলাস্টিসিটির জন্য সে ওই টান টান হয়ে আবার লম্বা হয়ে আছে। সো এইটাই আমরা জানতে চাই যে এইখানে এই যে এখনও টান টান অবস্থায় আছে, এইখানে তার মানে ওর ভিতর এখন কতটুক টেনশন ফোর্স কাজ করতেছে। খুবই ইজি ম্যাথ, ওকে? আচ্ছা, তো এটা কিভাবে করা যায় দেখো। আচ্ছা, এখন আমাকে বলো তো যে মানে আমাদের তো ওয়্যারের টেনশন জানতে চাইছে। সো আমি জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ হচ্ছে ওয়্যারের টেনশন বা ওয়্যারে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছি দুই দিক দিয়ে, ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। সো আমাদের এই এফটা বের করতে হবে, এই এফটা বের করাই আমার টার্গেট। এফ হচ্ছে এ ওয়াই স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখন এ তো বের করা যাবে, এ হচ্ছে ডায়ামিটার ইউজ করে বের করবো, এ হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4। আমাকে ক্যাপিটাল ওয়াই দেওয়া আছে। এখন আমাকে বলো যে আচ্ছা, এটা আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো দাঁড়াও, বা কোশ্চেনটা কিভাবে করলে তোমরা অ্যান্সার দিতে পারবা। এইখানে আমাকে বলো তো যে আমি ক্যাপিটাল এল হিসেবে কাকে বসাবো? আমি কি এই যে শুরুতে যে লেন্থটা ছিল এটাকে বসাবো, নাকি এই যে কন্ট্রাক্টেড হওয়ার পর যতটুকু হয়েছে সেটাকে বসাবো? বলো তো। হ্যাঁ, কন্ট্রাক্টেড, গুড। যে এখানে এই লেন্থটা হচ্ছে এই যে হিটের জন্য, হিট বের হয়ে যাওয়ার জন্য যে ও কন্ট্রাক্টেড হয়ে গেছে, সেই কন্ট্রাক্টেড হওয়ার পর ওর লেন্থ যতটুকু হয়েছে সেইটাই হচ্ছে ওর এখন অ্যাকচুয়াল লেন্থ। কেন? কারণ প্রথমে হিটের জন্য এরকম কন্ট্রাক্টেড হয়েছে, দেন ওই কন্ট্রাক্টেড অবস্থা থেকে এই সলিড দুইটা জিনিসের পুল করার কারণে বা এই সলিড দুইটা জিনিসের টানের কারণে ও আবার লম্বা হয়ে অ্যাকচুয়াল লেন্থে রয়ে গেছে। এইটা হচ্ছে ওর ওই মানে ইলাস্টিসিটির জন্য এইটুক হচ্ছে ওর অ্যাকচুয়াল লেন্থ, আর এইটা হচ্ছে এক্সপ্যান্ড হওয়ার পরের লেন্থ, মানে টান দেওয়ার পরে ও এখন এই লেন্থটা পাইছে। ওকে, সো আমরা এই কন্ট্রাক্টেড অবস্থার লেন্থটাকে বলবো ক্যাপিটাল এল। ফাইন। আচ্ছা, সো পাই ডি স্কোয়ার ক্যাপিটাল ওয়াই, আর এইখানে স্মল এল। ম্যাথটা নিজে করা খুব সহজ, বাট কাউকে বোঝানো একটু ঝামেলার। আচ্ছা, তো যেটা বললাম এই কন্ট্রাক্টেড লেন্থটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এল। এখন আমাকে বলো তো যে এইখানে স্মল এল কত হবে? স্মল এল মানে হচ্ছে তুমি ফোর্স অ্যাপ্লাই করে এটা লম্বা করার পর
এটা যতটুকু লম্বা হয়েছে। সো এটা আসলে কতটুকু লম্বা হয়েছে কিভাবে চিন্তা করতে পারো যে আচ্ছা এখানে আমি এক কাজ করি, এখানে যে কন্ট্রাক্টেড হওয়ার পরের যেটুক হয়েছে সেটাকে আমি এইভাবে আঁকি যে এটা একটা সাইডের সাথে লাগানো। সো এই যে হিট সরে যাওয়ার কারণে ওর প্রথমে লেংথ ছিল এতখানি, বাট এখন হিট সরে যাওয়ার কারণে ও এতটুকু কন্ট্রাক্ট করে ফেলছে। বাট এই সারফেসটার টানের কারণে ও আবার এইখান থেকে এই যে এইটুক হয়ে গেছিল, এখান থেকে আরও লম্বা হয়ে এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে? সো আমার অ্যাকচুয়াল লেংথ মানে একদম শুরুতে অ্যাকচুয়াল লেংথ থেকে যদি এই লেংথটা বাদ দেই সেটাই হচ্ছে আমার স্মল এল। ওকে, অ্যান্ড দেখো ওই স্মল এলটাই কিন্তু এই ওয়্যারটা কতটুকু কন্ট্রাক্ট করছিল সেইটা। ওকে, সো আমি এখানে কিছু ভ্যারিয়েবল লিখি তাহলেই বুঝতে পারবা যে ধরো আমাদের শুরুতে লেংথ ছিল এল প্রাইম, কন্ট্রাক্ট হওয়ার পর এটা হয়েছে ক্যাপিটাল এল, বাট দেন এই সারফেসটার টান দেওয়ার কারণে ও আবার এই জায়গা থেকে এতটুকু এক্সট্রা লম্বা হয়েছে, এইটুক হচ্ছে আমাদের স্মল এল। আচ্ছা, তো স্মল এলটা আসলে কে? স্মল এলটা হচ্ছে এই যে শুরুতে হিটের কারণে যতটুক শর্ট হয়েছিল, হিট সরে যাওয়ার কারণে। তো আমরা 9-10-এ শিখছি যে এই লেংথ এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কতটুক কন্ট্রাক্টেড হয়েছে ডিভাইডেড বাই শুরুর লেংথ ইনটু ডেল থিটা। এরকম একটা ফর্মুলা পড়ছিলাম না যে ডেল এল বাই এল ওয়ান ডেল থিটা, ওইটাই যে আমাদের এখানে কন্ট্রাক্ট হয়েছে স্মল এল, শুরুতে লেংথ ছিল এল প্রাইম, এই যে শুরুতে লেংথ ছিল এল প্রাইম, আর কন্ট্রাক্ট হয়েছে স্মল এল, এই যে স্মল এল পরিমাণ কন্ট্রাক্ট হয়েছে। আর এখানে আমি এই দাগটা মুছে দিই, এটা বুঝতে সমস্যা হতে পারে তোমাদের। অ্যান্ড ডেল থিটা হচ্ছে এই যে 20 ডিগ্রি থেকে 10 ডিগ্রি হয়েছে এর জন্য। সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি স্মল এল বের করতে পারবো। দেখো স্মল এল হচ্ছে আলফা এল প্রাইম ডেল থিটা, অ্যান্ড আমরা জানি এল প্রাইম কি? এল প্রাইম হচ্ছে আসলে এল প্লাস স্মল এল। সো এখান থেকে লেখা যায় স্মল এল হচ্ছে আলফা ক্যাপিটাল এল প্লাস স্মল এল ডেল থিটা। সো এখন এখানে ভ্যালু বসাও যে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এলটা সলভ করে বের করব। তো এখানে যদি একটু সাইড চেঞ্জ করি তাহলে আমি পাবো এল মাইনাস আলফা এল ডেল থিটা ইজ ইকুয়াল টু আলফা ক্যাপিটাল এল ডেল থিটা। সো স্মল এল আসবে আলফা ক্যাপিটাল এল ডেল থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা এল ডেল থিটা, আলফা ডেল থিটা। সো এখন এই স্মল এল এর জায়গায় এটা বসাও, এটা হচ্ছে আলফা ক্যাপিটাল এল ডেল থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ডেল থিটা, এরকম। অ্যান্ড দেখো তোমার আসলে লেংথটা লাগেই না, তুমি এই লেংথটা কেটে ফেলতে পারবে। সো এখন এইখানে ভ্যালু বসাইলে তোমার অ্যান্সার চলে আসবে, যে আমাদের অ্যান্সার হবে তাহলে পাই ডি স্কোয়ার ক্যাপিটাল ওয়াই ডিভাইডেড বাই 4 ইন্টু 1 মাইনাস আলফা ডেল থিটা, আর উপরে হচ্ছে আলফা ডেল থিটা, এটা হবে। ওকে, সো আবার একটু আইডিয়াটা একবার শর্টলি বুঝাই বলি যে ফার্স্টে আমার লেংথ ছিল ধরো এল প্রাইম, দেন ওটা শর্ট হয়ে হয়েছে এল, হিট বের হয়ে যাওয়ার কারণে শর্ট হয়ে গেছে, দেন ওইখান থেকে আবার টান দিয়ে ওকে লম্বা করছে এই রিজিড সারফেসটা। তো সেই ফোর্সটা কত সেটাই বের করতে বলছে, তো আমি বললাম সেই ফোর্সটা হচ্ছে এফ। তো সেটা কতটুকু লম্বা করছে? স্মল এল পরিমাণ লম্বা করছে। সো আমরা বলতে পারি ক্যাপিটাল এল প্লাস স্মল এলই হচ্ছে এল প্রাইম। অ্যান্ড আমরা আবার হিটের আইডিয়া থেকে বুঝি যে আমার ইনিশিয়াল লেংথ যদি এল প্রাইম হয় আর এটা যদি কন্ট্রাক্টেড হয় স্মল এল, তখন আলফা ইজ ইকুয়াল টু লেখা যায় আলফা ইজ ইকুয়াল টু স্মল এল বাই এল প্রাইম ডেল থিটা, কারণ আমাদের ফর্মুলাটা ছিল এরকম আলফা ইজ ইকুয়াল টু ডেল এল বাই এল ওয়ান ডেল থিটা, রাইট? সো ডেল এল হচ্ছে কতটুকু কম্প্রেস হয়েছে সেইটা, আর ইনিশিয়াল লেংথ হচ্ছে এল প্রাইম, ওইটা লিখলাম। অ্যান্ড দেন আমরা বাকি ক্যালকুলেশনগুলো করলাম। এখান থেকে স্মল এল আসলো এটা,
অ্যান্ড তারপরে আমরা স্মল এল সলভ করে এখানে স্মল এলটা বসাইলাম। সো ফাইনালি আমাদের এইটা আসে, এফ ইজ ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা আসে। এটা যদি ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার চলে আসবে। সো পাই ডি স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু 10⁻³ স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াই হচ্ছে 2.1 ইন্টু 10⁻11 ইন্টু আলফা ডেল থিটা। তো আলফা হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁻5, আর ডেল থিটা হচ্ছে 20 থেকে 10 হয়েছে, সো ডিফারেন্সটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 4, 1 মাইনাস আলফা ডেল থিটা, 1 মাইনাস আলফা হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁻5 ইন্টু ডেল থিটা হচ্ছে 10। সো অ্যান্সার হচ্ছে 72.578 নিউটন। ওকে, সো অ্যান্সার হচ্ছে 72.578 নিউটন।